বিশ্বজুড়ে জালের মতোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি, যার মধ্যে নৌঘাঁটি উল্লেখযোগ্য। ইউরোপের দেশ নরওয়েতেও রয়েছে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি। এতদিন যাদের জ্বালানি তেল সরবরাহ করে আসছিল নরওয়ের একটি কোম্পানি, তবে এবার কোনো রাগঢাক ছাড়াই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবাগ বাংকার্স। প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের কাছ থেকে আর এক ফোঁটাও তেল পাবে না আমেরিকা। কিন্তু মিত্র একটি দেশের কোম্পানি এভাবে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করল কেন? জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য করার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে নরওয়ের কোম্পানিটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ইউক্রেনকে যেভাবে অসম্মান করেছেন তা মেনে নেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট যে সংযম দেখিয়েছেন তা প্রশংসনীয়, তবে যুক্তরাষ্ট্র যা করেছে তা ছিল এক প্রকার ছলনা, যা আমাদের অসুস্থ বোধ করিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি নরওয়ের বন্দরে থাকা মার্কিন বাহিনীকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেব। কোম্পানিটির মালিক গুনার গ্রান নরওয়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প যতদিন ক্ষমতায় রয়েছেন আমেরিকানদের এক ফোঁটাও জ্বালানি দেব না। আমরা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের গ্রাহক বেছে নেয়ার অধিকার রয়েছে। হাল্টবাগ বাংকার্সের মালিক আরও বলেন, পুতিনের আগ্রাসনের পর আমরা রাশিয়ানদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিলাম। এতে আমাদের প্রতিযোগীরা বাড়তি লাভের সুযোগ পেয়েছিল। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমাদের নৈতিক অবস্থান অটুট। এখন ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমেরিকানদের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে এই জ্বালানি নিষেধাজ্ঞা অবিলম্বেই কার্যকর হবে এবং নরওয়ের বন্দরে মার্কিন নৌবাহিনীর আর কোনো জাহাজ জ্বালানি পাবে না। হাল্টবাগ বাংকার্স বিবৃতিতে ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠানকেও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ সবসময় মার্কিন জনগণ এবং সরকারকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র সম্পর্ক কেবল দুই নেতার মধ্যকার নয়, বরং দুই দেশের জনগণের মধ্যেও নিহিত রয়েছে। দুই দেশের এই সম্পর্ককে ঐতিহাসিক ও মজবুত বলেও আখ্যা দিয়েছেন কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট হওয়া ভলোদিমির জেলেনস্কি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।